रद उम्मीद अज लुत्फ तो जाके कद फरमुदाए ला तकनतु। জীবনে গুনাহ করতে 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 জীবনটাকে জর্জরিত করে ফেললাম, গুনার কোনো শেষ নাই। এত গুনাহ করছি যেদিকে তাকাই গুনাহ, যৌবনের দিকে তাকাইলে গুনাহ, 40 বছর পার হইল এখানেও গুনাহ, ঘুমের আগেও গুনাহ, ঘুম থেকে জাগলেও গুনাহ, চাকরিতে গুনাহ, ব্যবসায় গুনাহ, কথায় গুনাহ, লেনদেনে গুনাহ, যেদিকে তাকাই আমার জীবনটা গুনাহে জর্জরিত হয়ে আছে। আল্লাহ বলেন, বান্দা তবু নিরাশ হবি না, যত গুনাহ করিস না কেন, একবার শুধু আমি আল্লাহর দরজায় দাঁড়িয়ে খাস দিলে তওবা কর। তওবা করলে আমি আল্লাহ শুধু তওবা ক্ষমা করি তা নয়, বরং আমি আল্লাহ তওবা কবুল করলে গুনাহ ক্ষমা তো করি, সাথে সাথে গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করে দিই। প্রাণের ভাই আমার, চক্ষু বন্ধ করলেই নিজের জীবনের অতীতের দিকে তাকাইলে গুনাহগুলো সামনে চলে আসে, গুনাহগুলো দেখা যায়। যত বড় গুনাহের পাহাড় হোক না কেন, আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রায় যাই না, আমাকে তন্দ্রায় ধরে না। কারণ বান্দা গুনাহ করে কোথায় যাবি, কোনো দরজা নাই, আমি আল্লাহর দরজা ছাড়া অন্য দরজায় গিয়াও লাভ নাই। আমি আল্লাহর দরজায় দাঁড়াবি, তখন যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, তোর ডাকে কে সাড়া দেবে বল? এজন্য বান্দা আমি ঘুমাই না, তোর ডাকের অপেক্ষায় থাকি। বান্দা তোর প্রতি আমি আল্লাহর কত মায়া, তোকে আমি সন্তান দিয়েছি, মা বাবা দিয়েছি, সন্তান তোকে বাবা ডাকে, মাকে মা ডাকে, তুই মাকে মা ডাকিস, বাবাকে বাবা ডাকিস, অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ কারো থেকে জন্ম নিই নাই, কাউকে জন্ম দিই নাই, আমাকে কেউ মা ডাকে না, বাবাও ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না, এগুলো আমার পছন্দ না। বান্দা তুই আমাকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালামের জামানায় মিশরের মধ্যে কোনো বৃষ্টি নাই, বৃষ্টির জন্য মানুষ হাহাকার করতেছে, বৃদ্ধ জোয়ান নারী পানির অভাবে পাগল পারা হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দোয়ার আয়োজন করলেন, আল্লাহর দরবারে বৃষ্টির জন্য, পানির জন্য ফরিয়াদ করবেন। মানুষজন সব জড়ো হয়ে গেলেন। আল্লাহ পয়গম্বরকে জানায় দিলেন, মূসা যত দোয়া করো আমি আল্লাহ দোয়াও কবুল করব না, বৃষ্টিও দেব না, কারণ তোমার মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, ওই জিনাকার যদি না উঠে যায় আমি আল্লাহ বৃষ্টি দেব না। পয়গম্বর এলান করলেন, ঘোষণা দিলেন, কে আছো জিনাকার, উঠে যাও, চলে যাও। তুমি যদি না ওঠো আল্লাহ বৃষ্টি দেবেন না, তোমার একার কারণে সবাই কষ্ট পাবে, হতে পারে না। এ জিনাকার উঠে যাও, যদি না উঠো আল্লাহ চিহ্নিত করে দেবেন জিনাকারীর খবর হয়ে গেছে। যদি এখন আমি উঠে যাই, এলাকার সবাই জানে আমি একজন সম্মানী মানুষ, এলাকায় কতবার শ্রেষ্ঠ সন্তানের ফুলের মালা গলায় পরলাম, কত সম্মান, কত নাম, কিন্তু আমি যে এত বড় অন্যায়কারী পাপিষ্ঠ এটা তো দুনিয়ার মানুষ জানতো না। এখন যদি এখান থেকে উঠে যাই, যারা আমাকে সম্মান করতো তারা আমাকে থুতু মারবে, জুতা মারবে, জুতার মালা গলায় পড়াবে, অপমানের কোনো শেষ নাই। কিন্তু যদি নাও উঠি তবুও তো আমাকে আল্লাহ চিহ্নিত করে দেবেন। বুঝলাম, আমি উঠে গেলাম, উঠে যাওয়ার পরে জুতাও খাইলাম, থুতুও খাইলাম, অন্য একটা জায়গায় চলে যাব যেখানে কেউ আমাকে চিনবে না।
কিন্তু সেখানে যাওয়ার পরেও যদি আল্লাহ বলেন ওরে জিনাকার, এখন যেখানে আসছিস এটাও আমার জমিন, আমার জমিনে তোর জায়গা হবে না, তখন আমি কোথায় যাব? জিনাকার চিন্তা করলো না, কিচ্ছু করার নাই, আসল জায়গায় কানেকশন লাগাতে হবে। আমার আল্লাহ, আল্লাহর চাইতে দয়াবান আর কেউ নাই। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হ্যায়, ইয়া ইলাহি তু মেরা गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। ওই জিনাকার আল্লাহর সঙ্গে কানেকশন লাগায় দিছে, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। চোখের পানি ছাড়তে দেরি, মিশরের জমিনে বৃষ্টি হইতে দেরি হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, আল্লাহর কাছে বললেন, আল্লাহ জিনাকার তো কাউকে উঠতে দেখলাম না, কোন মানুষ উঠে যেতে দেখলাম না, আপনি বলছেন জিনাকার না উঠলে বৃষ্টি দিবেন না। আয় আল্লাহ, কেউ তো ওঠে না, আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। ও পয়গম্বর, সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবা সন্তানকে ঘর থেকে রাগ করে বের করে দেন, সন্তান গিয়া বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় লিপ্ত হয়ে যায়, খেলাধুলায় মজা পাইয়া ডানে বামে তাকায় দেখে সবাই তার বন্ধু। এখানে গালিও দেওয়া যায়, মিথ্যাও বলা যায়, পড়ালেখার চাপ নাই, নৈতিকতার চাপ নাই, যা চায় তাই ওখানে পায়। সন্তান সাময়িক সময়ের জন্য ভেবে নেয় এরাই আমার বন্ধু, আমি আর ঘরে ফিরে যাব না। কারণ ঘরে গেলেই মা আমাকে রাগারাগি করেন, বাবা আমাকে শাসন করেন, ওখানে না গিয়া বরং এখানে থাকি, আমার চাহিদা মতো জীবন চালাইতে পারি। কিন্তু যখন সন্তান নেমে আসে, চারদিক থেকে অন্ধকার, সন্তান ডানে ভাবে তাকায় দেখে বন্ধু বান্ধব এক এক করে যার যার বাড়ি চলে যায়, তাকে আর কেউ ডাকে না। অন্ধকার নেমে আসছে, কিছুক্ষণ পরে জঙ্গল থেকে হিংস্র প্রাণী বেরো হবে। এই সময় যেহেতু বন্ধু বান্ধব আমাকে কেউ ডাকলো না, তার মানে এরা আমার আপন না। যদি আপন হইতো আমাকে নিয়া যাইতো, ফালাইয়া যাইতে পারতো না। আসলে এরা খেলাধুলার স্বার্থে আমাকে ব্যবহার করছে। যদি আপন হয় একমাত্র আমার মা বাবাই আপন, মা বাবার উপরে আপন নাই। এখন যদি আমার যেতে হয়, আমার মা বাবার ঘরেই ফিরে যেতে হবে। সন্ধ্যা হয়ে যাইতেছে, সময় নাই। সন্তান দৌড়তেছে, বাড়ি চলে গেছে, দরজার সামনে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দিছে, দেখে দরজাটা ভিতর থেকে লাগানো। সন্তান ডাক দিছে, মা দরজাটা খোলো। ভিতর থেকে মা জবাব দিয়া বলে, না দরজা খোলা হবে না, কারণ তোর মতো অবাধ্য সন্তান আমাদের দরকার নাই। সন্তান বুঝে ফেলেছে এভাবে হবে না। আমি জানি আমার মা কেমন, আমার বাবা কেমন, আমি জানি তাদের অন্তরে আমার প্রতি কত মায়া, রাগ আছে, কিভাবে রাগ ভাঙ্গাতে হয় তাও জানি। সন্তান চিন্তা করে একেবারে জড়সড় হইয়া বসে গেছে, একদম দুর্বল, একদম অসহায়, যেন একেবারে কেউ আর দুনিয়ায় আমার নাই।
আপন বলতে কেউ নাই। আমার একটু চোখের পানি ছাড়া লাগবে, গলার স্বরটা নরম করা লাগবে, একটু অনুনয় বিনয় করা লাগবে, কারণ আমি জানি আমার চোখের পানি আমার মা সহ্য করতে পারবেন না। এই চিন্তা করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। এই যে কান্দা শুরু, গাল বাইয়া বাইয়া পানি পড়তে পড়তে বুকটা ভিজে গেছে, একেবারে দুর্বল জড়সড় হইয়া অসহায়ের মতো দরজার সামনে বসে গেছে, আর মায়া লাগাইয়া অনুতপ্ত হইয়া নিজের ভুলের স্বীকার করে, আর দরজায় ছোট্ট ছোট্ট করে নক করে, ও মা, মাগো দরজাটা খোলো, খুলে দাও না মা, কোথায় যাব, তুমি ছাড়া আমার কেউ নাই। ও মা, আমাকে বেঁধে রাখো, মারো পিটাও, তবুও তোমরাই আমার মা বাবা। আমাকে ঘরে বান্ধা রাখো, তবুও তোমরাই আমার মা বাবা। ও মা, বুঝি নাই, বুঝি নাই, ওই বন্ধু বান্ধব আসলে সব ধোঁকা, তোমরা ছাড়া আমার আপনার কেউ নাই। ও মা, দরজা খোলো। মাও ভিতর থেকে বলে দরজা খোলা হবে না। সন্তান যখনই ডাক দেয়া বলে, মাগো চারদিকে অন্ধকার, একটু পরেই জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হবে। ও মা, তোমার সন্তানকে যদি বাঘে নিয়ে যায়, ভাল্লুকে নিয়ে যায়, শিয়ালে কামড়াইয়া মেরে ফেলে, তোমাকে কে মা বলে ডাকবে? বাবাকে কে বাবা বলে ডাকবে? ওই মায়ের সহ্য করতে পারেন না, দৌড় দিয়া দরজাটা খুলে দিয়ে নিজের সন্তানকে, ধুলা বালু মাখা সন্তান কাছে টানেন, মাথায় গালে চুমুখান, কপালে চুমুখান, আর সন্তান সারাদিন যে খেলাধুলা করেছে ধুলা বালু গায়ের মধ্যে লেগেছে, মা নিজের হাতে ধুলা বালু গুলো পরিষ্কার করে দেন, আর বলেন, সন্তান তুই যখন দরজায় ধাক্কা দিস, আমি মা তোর অপেক্ষায় বসে রয়েছি, সন্ধ্যা হয়ে গেলে আর দরজা খুলতাম না। ওরে বাবা, তুই যখন ডাক দিস মা দরজা খোলো, আমার মনে একটা অভিমান, অন্যায় করছো, ঘর থেকে বের করে দিছি, মাপ কেন চাইলি না, ছোট কেন হইলি না, তোকে বের করে দিছি ঠিক, কিন্তু আমার মনে মানে নাই। সকালে নাস্তা নিয়ে বসে আছি, তোর খবর নাই। এ বাবা, তোকে পাই নাই, আমি মা নাস্তা করি নাই। দুপুরে তোর বাবা আর আমি তোর জন্য খানা নিয়ে অপেক্ষা করি, দুপুরেও তুই আসিস নাই, আমিও খাই নাই, তোর বাবাও খান নাই। আসরের সময় আমার আর মনটা ভালো লাগে না, তোর বাবাকে ডেকে বললাম, স্বামী সন্তান কোথায় গেল দেখেন, আমার মন ভালো লাগে না, সন্ধ্যা হয়ে যাইতেছে, সন্ধ্যার আগে আসতে বলেন, সূর্য ডোবার আগে আসতে বলেন। তোর বাবা দরজায় গিয়ে একবার ডান দিকে যান আর একবার বাম দিকে যান, আর ডাকে, ওরে আমার সন্তান কোথায় গেছিস, আয় বাবা আয়। আমি মা বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া ডানে তাকাই বামে তাকাই, তোকে খুঁজে বেড়াই, তোরে আর পাইলাম না। একটু আগে তোর বাবা আমার হাত ধরে বলেন, চলো ঘরে চলো। যেই সন্তান আমাদের কথা ভাবে নাই, সকালে অপেক্ষা করলাম, দুপুরে অপেক্ষা করলাম, এখন বাইরে নেমে ডাকলাম, তবুও পাইলাম না, ওই সন্তান দরকার নাই। কিন্তু বাবা, তুই যখন চোখের পানি ছেড়ে দিলি আর আস্তে আস্তে দরজা ধাক্কানো শুরু করলি, আমি মায়ের অন্তরের মধ্যে মায়া এত বাড়তে লাগলো। তুই যতবার আমাকে মা বলে ডাক দাও, আমি মায়ের অন্তরের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেছে। একটা সময় আমার অন্তরের মধ্যে এমন জোশ মেরে গেছে, আমি মার বসে থাকতে পারি না,
দরজাটা খুলে দিয়ে তোকে আমি আমার কাছে আনলাম। ওরে বাবা, তুই যখন মা বলে ডাক দিছিস আমার অন্তরের সব ব্যথা দূর হয়ে গেছে। আমার আল্লাহ ডেকে বলেন, ওরে পয়গম্বর, সারা দুনিয়ার মা, সব জাতির মা, সব প্রাণীর মায়ের মায়া এক জায়গায় জমা করলেও বান্দার প্রতি আমি আল্লাহর মায়া আর এক জাররার সমান হবে না। বান্দার প্রতি আমি আল্লাহর এত মায়া। যখনই তুমি ঘোষণা করে দিলা একে আসো জিনাকার উঠে যাও, জিনাকার আমি আল্লাহর রহমতের দরজাটা আঁকড়াইয়া ধরছে। এমন ছোট হইয়া গেছে, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমার আল্লাহ, আপনি ছাড়াই আমার আপন বলতে কে। আমার রহমতের দরজা তুই ধাক্কা দিয়া বলে, আল্লাহ আমি জিনাকার আপনার দরবারে হাজির। আমি বলছি দরজা খুলবো না, তোর মতো নাফরমান দরকার নাই। কিন্তু ওই জিনাকার এমন ভাবে কান্না শুরু করছে, অন্তরটা নরম বানাইয়া দিছে। ও আল্লাহ, দরজা ধাক্কাইতেই আছে, ধাক্কাইতেই আছে। আমি বলি না দরজা খুলবো না, এত আদর করে তোরে বানাইছি। ও বান্দা, এত দয়া করলাম, এত মায়া করলাম। আরে মায়ের গর্ভ থেকে এমন একটা সুরত দিয়া বাইর করছি, ভাবতে পারবি না। ওরে বান্দা, কথা বলতে পারো না, তোর সব চাহিদা বোঝার জন্য তোর মায়ের ভিতরে সেন্সর লাগাইয়া দিছি। কান্না করলেই কি কারণে কাঁদিস তোর মা বলতে পারে, তোর চাহিদা পূরণ হয়ে যায়। ওরে বান্দা, তোরে আস্তে আস্তে বড় বানাইলাম, হাড্ডি শক্তি বানাইলাম, জামানি দান করলাম। এরপরে আমি আল্লাহকে ভুলা গেলি, তোরে জহুরে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, আসর মাগরিব এশায় ডাকছি পাই নাই, রমজানে ডাকি আয় বান্দা আয়, সাহারিতে তোরে পাই নাই, জিকির ডাকছি আয়, কত বান্দা জিকির করে তোরে পাই নাই, দরুদে ডাকছি, ইস্তেগফারে ডাকছি তোরে পাই নাই। বান্দারে যখন একেবারে আর তোরে পাই না, আমি আল্লাহ গভীর রাতে একেবারে তোর কাছে নেমে প্রথম আসমানে আইলাম। এরপরে ডাকলাম, আয় বান্দা আয়, তোর মনে যত দুঃখ আমাকে বল। একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ওরে আমার ভাই, এখনই তাহাজ্জুদের সময়, রাত গভীর হয়ে গেছে, অন্তরটা নরম বানান, আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে কাঁদেন। জীবনে যত গুনাহ করছি, এই গুনাহ আর করব না। তওবা করার মতো যদি তওবা করতে পারি, এই 3 দিনে কত বড় বড় আল্লাহ ওয়ালার এখানে আসছেন, আমার কোনো যোগ্যতা নাই, আপনাদের দোয়া। আমি বারবার বলছি, এই প্রতিষ্ঠান আপনাদের, এই মাহফিল আপনাদের, আমিও আপনাদের। আমি শুধু অল্প একটু দায়িত্ব পালন করছি, সে বেশি যোগ্যতা আমার নাই। আপনাদের সবার যত ভুল, সবার যত গুনাহ, তার চাইতে বেশি গুনাহ আমার শায়েখ জিরি রহমাতুল্লাহ আলাইহি, শায়েখ যাত্রাবাড়ি, শায়েখ জিরি একই পীরের খলিফা। আমাকে বারবার বলছেন, আমাকে হাবিবুর রহমান ডাকতেন। হাবিবুর রহমান, ঢাকায় এত বিশাল মাদ্রাসা করছো, এলাকার মানুষ কি অন্ধকারে থাকবে নাকি? আর শায়েখ জিরি করোনার সময় একেবারে মনে হয় যেন বলে কয়ে মারা গেছেন। ঈদের রাতে সব সময় বলতেন, বাবা দোয়া করিও আমি যেন ঈদের রাতে আল্লাহ ওফাত হয়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আজকে হুজুরের ছেলে আসার কথা ছিল, পারেন না। এখন বর্তমান মত, আমি ওই রাস্তার মধ্যে জ্যাম ছিল, কুমিল্লায় ফিরে গেছেন। রাত 11
11টার দিকে বর্তমান মোহতামিম খোবায়েব ভাই ফোন দিয়ে বলে, ভাই আব্বা অসুস্থ, হাসপাতালে নিতে চাই, যাইতে চান না, আপনি একটু বইলা দেন। হুজুর এটা ফোনটা শোনার পরে বলে, কে? হাবিবুর রহমান। কি বলে? আমি বলছি হাসপাতালে যাওয়ার জন্যে। খোবায়েব ভাই বলে, আব্বা হাবিব ভাই বলছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। হাবিব বলছে, ঠিক আছে চলো। হাসপাতালে গিয়েই বলে, আমি অজুখানায় যাব। অজুখানার থেকে বের হইছে, নাট সামনে ধমক দিয়া সরাই দিচ্ছেন, সরো তাড়াতাড়ি, মেহমান আসবে, এই ময়লা পরিষ্কার করে। দেখো না কত মেহমান, অথচ হুজুরের সাথে 2-3 জন মানুষ। এরপরে পুরুষ ডাক্তার আসছে, একটু রক্ত নেবে পরীক্ষা করার জন্য। কোনো রক্ত লাগবে না, যা, আমার রক্ত মাংস জীবন সব আমার রবের দিকে মোতাবজ্জহ হয়ে গেছে, এখান থেকে কোনো ভাগ তোদেরকে দেওয়া যাবে না, তাড়াতাড়ি যাই নামাজ বিছাও। আমাকে ডাকতেছে, আমাকে নেওয়ার জন্য লোক এসে গেছে, আমার যাইতে হবে। এরপরে নামাজে দাঁড়াইছে, সেজদায় গেছে, আল্লাহর ওলি আর দুনিয়ার মধ্যে নাই। ওরে আমার ভাই, মুরব্বীদের জিম্মাদারি নিয়ে মাদ্রাসা করলাম। আহারে আমি আর কি করতে পারি? আপনাদের কাছে 2 টাকা চাইবো, তাও চাইতে পারি না, লজ্জায়ও যাই না, লজ্জায় চাইতেও পারি না। অনেকে মনে করে আমার অনেক টাকা, বিশ্বাস করেন নাই, বরং যা থাকে মানুষ চাইলে দিয়া দিয়ে জন্য মনে করে খালি দিতেছে, গোলা মনে হয় ভরা। আসলে ব্যাপারটা এমন না। এই 3 দিনে কত বুজুর্গ এখানে আসছে, এদেরকে তো কিভাবে যে আইলেন আল্লাহ ভালো জানেন। আপনাদের দোয়ায় সম্ভব হয়েছে। শায়েখে যাত্রাবাড়ি আসছেন এত দূর থেকে, 8 ঘন্টা পরে এখানে এসে পৌঁছছেন। এই যে সব আপনাদের দোয়া, আপনার আমার জন্য দোয়া করবেন। আমার বাবা এত পরিশ্রম করছে এই 3 দিন মাহফিলের জন্য। আমার মা অসুস্থ, বাসায় যাইতে পারেন নাই। আমার ব্যস্ততায় 3 দিনের একবারও মায়ের কাছে যাইতে পারি নাই দোয়ার জন্য। আমার মাইকের আওয়াজ আমার মা শোনেন, ও মা আমার লাগে দোয়া। আমি অনেক বড় গুনাহগার। শায়েখে যাত্রাবাড়ি একদিন বলে, মেজবা এলাকার মানুষ তোমার পছন্দ করেনি। আমি বলছি জানি না, তবে অনেকে বলে আগের মেজবা নাই, পরিবর্তন হয়ে গেছে। যদি একটু ভালো হইয়াও থাকি, কি জন্য তারা বলে জানি না। হুজুর আপনার সোহবতের বরকত। এসেই বলছেন, প্রথম বলতেছেন আমি অসুস্থ, তোমার মহাব্বতে আসতেছি, তোমার আব্বার সঙ্গে দেখা করতে আসতেছি, উনি আমার বড় ভাই। আমি দোয়া চাই 3 দিন মাহফিলে স্বেচ্ছাসেবকরা এত বেশি পরিমাণে পরিশ্রম করছেন, একবার এসে অভিযোগ দেন নাই, খানাও ঠিকভাবে পান নাই, আমি সবার খবরও নিতে পারি নাই। মাদ্রাসার শিক্ষকরা আজকে দেখে আমাদের নির্বাহী মোহতামিম কারি সাহেব হুজুরের চোখ ভিতরে ঢুকে গেছে। এত মায়া লাগছে, কিন্তু তবুও বলি হুজুর এইটা করেন, ওইটা করেন। আমার ভাই বেরাদার সবাই পাগলের মতো দৌড়াইছেন এই মাহফিলের জন্য। আপনারা অনেকে চেষ্টা করছেন, দৌড়াইছেন। এই অল্প কিছু যা হয়েছে, অনেকের টাকা পয়সাও দিচ্ছেন এই মাঠের মধ্যে। মায়ায়, আপনাদের মায়ায় আমরা যেন কিয়ামতের ময়দানে সবাই একসাথে ভাবে জান্নাতে যাইতে পারি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমি দোয়া চাই, অন্তরটা নরম করে বসেন একটু আল্লাহর দরবারে। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের জন্য দোয়া করব। মাইকের আওয়াজ যারা যারা পান করেন, মহিলারা, আজকে দুপুরের সময় আমার কাছে এখানে কয়েকজন বলতেছেন এলাকার সব ঘর বাড়ি মহিলা দিয়া ভরপুর বয়ান শুনতেছেন। এক ব্যক্তি এসে আমার সঙ্গে কান্না করে দিচ্ছেন, সাধারণ মানুষ যে এত সুন্দর আয়োজন করছো, সব আলেম জোহরের আগে যে বয়ান করে তার কথাও তো কত দামি। বলছি ভাই, সব আপনাদের তো আপনাদের প্রাপ্য। আল্লাহ যেন এই বাগানকে কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখেন, জিন্দা রাখেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة
حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও আল্লাহ তাকায় দেখেন এই গভীর রাতে আপনার বান্দারা বসে আছে আল্লাহ সবার মনের নেক আশা পূরণ করে দেন ও আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে ও আল্লাহ বিপদগুলো দূর করে দেন আয় আল্লাহ বিশেষ করে মাহফিল যেই উদ্দেশ্যে আয়োজন হলো আল্লাহ আমাদের অন্তরকে আপনি গুনাহ মুক্ত বানায় দেন ও আল্লাহ জীবনে কত গুনাহ করছি গুনার কোনো শেষ নাই গুনাহ করতে 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 গুনার পাহাড় বানায়া ফেলাইছি আসমান ও জমিনের মাঝের যত জায়গা আছে গুনাহ দিয়া ভইরা ফেলাইছি আয় আল্লাহ সাগরের যত পানি আছে তার চাইতে আমাদের গুনার পরিমাণ বেশি ও আল্লাহ আপনি যদি মাফ না করেন এই কবরে কেমনে থাকবো রে আল্লাহ এই মজলিসে আপনার একজন কি প্রিয় বান্দা নাই যার উসিলায় আমাদেরকে মাফ করে দেবেন আয় আল্লাহ আপনার কত আসে কত মানুষ এখানে আছেন যারা রাতে চোখের পানি দিয়া যায় নামাজ ভিজাইয়া ফেলেন আয় আল্লাহ কত মানুষ আছেন যাদের কলবে যাদের জিহ্বায় সব সময় আপনার জিকির আছে তাদেরকে উসিলা করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ জীবনে যত আমল করছি আমলগুলো কবুল করে নেন আল্লাহ কবরের আযাব থেকে আমাদের হেফাজত করে আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যারা দুনিয়ায় নাই কবরে চলে গেছে তারাও আমাদের দিকে তাকায় রয়েছে সন্তান 3 দিন ব্যাপী তাফসীরের আখির মোনাজাতে হাত উঠাইছো গভীর রাত তোমার শীত লাগে কান ঢাকা গায়ে চাদর শাল আহারে কত জ্যাকেট শরীর গরম বানায়া হাত মোজা পা মোজা পরে বসে আছো আর আমি কবরে ভালো না ওই কবরটায় আমি এত ঠান্ডা পাতলা সাদা কাপড় দিয়ে আমাকে এখানে রাখছ ওই মা তোমার দিকে তাকায় রইছে ও মা হারা সন্তান ওই বাবা তোমার দিকে তাকায় রইছে ও বাবা হারা সন্তান যার ভাই নাই ও ভাই তোমার দিকে তোমার ভাই তাকাইয়া রইছে যার সন্তান নাই ও মা বাবা তোমার সন্তান তোমার দিকে তাকাইয়া রইছে আহারে ওই কবরে তারা কেমন আছে জানি না কিন্তু তারা তোমাকে ডেকে ডেকে অনুনয় বিনয় করে বলে ওরা কবরে ভালো নাই একটু চোখের পানি দোয়া কর চোখের পানি ছেড়ে দোয়া কর ও আল্লাহ তাকায় দেখেন কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি ছেড়ে ঘাউ মাউ করে কাঁদে ওই যে কত বছর হইয়া গেল কত মাস হইয়া গেল কতদিন হইয়া গেল মাকে হারাইছে আর মাকে মা বলে ডাকতে পারে না বাবাকে হারাইছে আর বাবা বলে ডাকতে পারে না আর ইলিশ মাছ দিয়া খানা খাইতে বসছে এক লোকমা দিয়া দ্বিতীয় লোকমার দেয় না দুই চক্ষু দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে বিবি বলে ও স্বামী রান্না কি ভালো হয় নাই কেন কাঁদেন বলে ভালো হয়েছে আমি কি কোনো বেয়াদবি করছি বলে না তাহলে কেন কাঁদেন আব্বার কথা মনে পড়ছে আম্মার কথা মনে পড়ছে আব্বা ইলিশ মাছ খুব ভালোবাসতেন মা ইলিশ মাছের মাথা খুব পছন্দ করতে আহারে বাবাকে খাওয়াইতে পারি নাই মাকে খাওয়াইতে পারি নাই আজকে আমার ঘরে মাছ কত গোস্ত কিন্তু আমার মা নাই
আমার বাবা না, সন্তানের আর ভালো লাগে না, গভীর রাতে ঘুম আসে না, দৌড়াইয়া কবরস্থানে গিয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে ডাকে, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া মা মা বলে ডাকে। ও আল্লাহ, দেখেন কত মানুষ কান্দে, কত সাদা দাড়িওয়ালার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, কত যুবক, কত জওয়ান, কত আলেম, কত হাফেজ, মাদ্রাসার ছাত্র, ঘরের মহিলা, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আপনার কি মায়া লাগে না? আপনি তো দয়ার সাগর, আপনি তো মায়ার সাগর। কারু মা বাবার কবরে আযাব দিয়েন না রে আল্লাহ। পর্দার আড়ালে কত মা বোনেরা জানি কান্দে, কাকে হারাইয়া কান্দে জানি না রে আল্লাহ। কত মানুষ কান্দে, কাকে হারাইয়া কান্দে জানি না। হায় আল্লাহ, সবার আপনজনের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। ওগো আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন। যারা মিথ্যা মামলা শিকার, মিথ্যা মামলা থেকে মুক্তি দিয়া দেন। যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, বিয়ে সন্তানের ফয়সালা করে দেন। যারা অভাবে আছে, অভাব দূর করে দেন। ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। ওগো আল্লাহ, আমাদের ঘর বাড়ি, মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, ব্যবসা প্রতিষ্ঠান, জমি জমা, মিল কারখানা সবকিছু আপনি হেফাজত করেন। ওগো আল্লাহ, দোকানদার, কর্মচারী, কর্মজীবী, জেলে মজদুর, কৃষক, শ্রমিক, প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি সবাইকে কবুল করেন। আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ, শাগরিদ অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রূহের উপরে সওয়াব পৌঁছায়া দেন। এই এলাকায় যত মুসলিম কবর আছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার দাদা দাদি, নানা নানি, চাচি, আয় আল্লাহ, আমার আত্মীয় স্বজন, আরো আমার মামা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। ও আল্লাহ, আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। মুহিউস সুন্নাহ মাদ্রাসাকে কবুল করেন, স্কুলকে কবুল করেন, বালিকা শাখা কবুল করেন। ওগো আল্লাহ, এই মেহমানদারি, বুজুর্গদের জন্য রান্না বাড়ায়, মাদ্রাসার ছাত্রী শিক্ষিকা, আমার ছেলে মেয়ের মা অনেক কষ্ট করেছে, হাড় ভাঙা খাটুনি খেটেছে, একবারও না বলে নাই, যা বলছি হাসি মুখে মেনে নিয়েছে। আয় আল্লাহ, ওদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, ওদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমার বোনেরা বাসায় গিয়ে অনেক পরিশ্রম করেছে, সবাইকে কবুল করে নেন। আল্লাহ, স্বেচ্ছাসেবক সহ আরো যারা যারা মাহফিল সফলতার জন্য সংশ্লিষ্ট সবাইকে কবুল করেন। মুহিউস সুন্নাহর ছাত্র শিক্ষক, ছাত্রী শিক্ষিকা সবাইকে কবুল করেন। আমার বাবা সহ আমার ভাই ব্রাদার যারা পরিশ্রম করেছেন, এলাকার অনেক ভাইরা বিনা টাকায়, বিনা পারিশ্রমিকে পরিশ্রম করেছেন। এই কুয়াশার নিচে কষ্টে ঘুমাইছেন, অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেকে আসছেন, বরগুনা থেকে,
পটুয়াখালী, রাঙামাটি, গলাচিপা, তালতলী, আমতলী, কলাপাড়া সহ বিভিন্ন জায়গা থেকে আপনার অনেক পাগলেরা ছুটে আসছেন। সবাইকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমরা তওবা করছি, আর গুনাহ করব না, গুনাহ থেকে পরহেজ করার তৌফিক দিয়ে দেন। খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام